রান্না করব বিট দিয়ে আর আলু দিয়ে ভাজা করব, আর করব মাংস আর আলু কেটেছি আর বেগুন ভাজা সাথে। এই যে আমার আজকে রান্নার জিনিস, দেখে নাও। এবার রান্না করব, চলো রান্নাটা সেরে নিই। বন্ধুরা কি করছে দেখো, আমি রান্না করব বলে বললাম না যে বিটটা কেটে রেখেছি। এই তুই কি করছিস? ওগুলো কি করছিস? গাজর কাটি। কেন? গাজর নয় তো, এটা বিট। হি মা, আমি রান্না করব না? হে বাবা, কেমন মেয়ে গো তুই! কাঁচা বিটগুলো সব হয়ে গেছে। প্রথম বেগুনটা ভেজে নিই। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিই। ভাজার তেলেই আলুটা ভেজে নেবো, বিট আলুটা। আলু আর বিট সাথে ভেজে নেব। আলু আর বিটটা ভাজা হয়ে গেলে তারপরে মাংস ভাজা হয়ে গেছে আমার। ভাজাটা তুলে নেব। বিট আলু ভাজাটা তুলে নিলাম। মাংসর আলুটা ভেজে নেব। আলুটা মানে হালকা লাল হয়ে এসছে, এবার তুলে নেব। আলু ভাজার তেলেই দিয়ে নেব পেঁয়াজ আর তেজপাতা। আমি সম্পূর্ণ গোটা মশলাতেই মাংসটা রান্না করব। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, রসুন আমি কাটিনি, এমনি গোটা রসুন আর পেঁয়াজ কাটাতে সম্পূর্ণ মাংসটা এইভাবেই রান্না করব। রসুন আর আদাটা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে এসছে, এই সময় আমি মাংসটা দিয়ে নেব। মাংসটা দেওয়া হয়ে গেছে, দিয়ে নেব। লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা গলে যাবে। হলুদটাও দিয়ে দিয়েছি মাংসের সঙ্গে, হলুদটা দিয়ে নেব। আজকের এই মাংস রান্নাটা আমি জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে করবো। এই মাংস রান্নাটা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, আপনারা খুব স্বাদ লাগে। জিরে গুঁড়ো ছাড়া খেয়ে দেখবেন যে এটা কেমন মাংস রান্না, খালি বানিয়ে একবার খেয়ে দেখবেন। এই কালারটা দেখুন কষানো বন্ধুরা, কি দারুণ লাগছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। নেড়ে দেবো। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে, এবার পাতলা ঝোল করবো। এটা খেয়ে দেখবেন, শুধু গোটা মশলায় ঝোল। ঢাকা দিলে উঠেছে, পাতলা ঝোল হবে। ও মাংস ঝোলটা হয়ে গেছে, এবার একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা আজকে আমি প্রথমবার একটা জিনিস খাচ্ছি, আমার খুব আনন্দ লাগছে। দেখো বিট, এটা বিট আর এটা আলু। বিট আলু ভাজা খেতে আমার সেই স্বাদ, একবার আমি খেলাম সেই স্বাদ। আর এখানে আমার বেগুন ভাজা সবচেয়ে প্রিয়, এর জন্য আমি 5টা নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ আর ভাত। দাঁড়াও একবার এটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো মাংসটা, এটা দেখো মাংসটা এমনি কেন কালার হয়েছে বলবো, কেন মা কাঁচা লঙ্কা দিয়ে করেছে। মা শুকনো লঙ্কা দিয়ে করে না, শুকনো লঙ্কা দিলে তো তরকারিটা লাল হতো, এর জন্য লাল হয়নি। লাল না হলে কি হলো, এমনি তরকারি খেলে শরীর ভালো থাকে। সেই স্বাদ খেত।